শুরু হলো রাজ্যের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া। জেলায় জেলায় চলছে বিশেষ শিবিরের মাধ্যমে ফর্ম বিলি এবং জমা দেওয়ার প্রক্রিয়া। বিভিন্ন জায়গার ছবি দেখছেন, মহিষাদল, কোচবিহার, নামখানা, হলদিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বেকার ভাতা দেওয়ার জন্য ফর্ম বিলি, আবেদনপত্র এবং জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিভিন্ন জেলায় একাধিক ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্প থেকে এই আবেদনপত্র দেওয়া এবং জমা নেওয়ার কাজ চলছে। রাজ্যের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া শুরু হয়েছে। জেলায় জেলায় চলছে বিশেষ শিবিরের মাধ্যমে এই ফর্ম বিলি এবং জমা দেওয়ার প্রক্রিয়া। সকাল থেকেই অনেকেই লাইন দিয়েছেন। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ ক্যাম্প করা হয়েছে, সেই ক্যাম্প থেকেই এই ফর্ম দেওয়া হচ্ছে এবং জমা নেওয়া হচ্ছে। বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে প্রকল্পে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই আগস্ট থেকে চালুর কথা ঘোষণা করা হয় বাজেটে। পরে 4 মাস এগিয়ে আনা হয় সেই প্রকল্প। আর প্রকল্প শুরুর আগেই অবশ্য রাজনৈতিক তরজা শুরু হয়েছে, কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেল এই ফর্ম বিলি প্রক্রিয়া। জমা দেওয়া এবং বিলি করা এবং জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায় ক্যাম্পের মাধ্যমে। বিভিন্ন জেলার ছবি তুলে ধরবো। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। এই মুহূর্তে বেহালা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, যুবসাথীর নামে এই যে প্রকল্প, সেই প্রকল্পের আজকের থেকে সূচনা শুরু হলো এবং সেক্ষেত্রে হচ্ছে একেবারে ফর্মে দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন পর্ব, ফর্ম দেওয়া এবং তার পরবর্তীকালে সেটাকে ফিল আপ করে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার পরবর্তীকালে সেটা জমা দেওয়া এবং সেই কাজটা চলছে। বেহালাতে আমরা রয়েছি এবং প্রতিটা বিধানসভা কেন্দ্র ধরে ধরে এইরকমভাবে ক্যাম্প করা হয়েছে এবং যেখানে দেখতে পাচ্ছি বেহালাতে সকাল থেকে আমি দেখছি যে লম্বা লাইন পড়েছে এবং এই লাইনের মাধ্যম দিয়ে এই যে সরকারি এই যে প্রকল্প, সেই প্রকল্পে অনেকে এসছেন। নাম দেওয়া হয়েছে যুবসাথী প্রকল্প এবং সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা করে যে ভাতা, সেটা 5 বছর পর্যন্ত দেওয়া হবে। আমি কথা বলে নেবো কয়েকজনের সঙ্গে। তারা হচ্ছে যে আপনারা কি বেহালাতেই থাকেন? হ্যাঁ, কদমতলা এর পরেরটা। আমি টালিগঞ্জ করুণাময়ীতে থাকি। কেন যুবসাথী ফর্ম নেওয়া হচ্ছে, আজকে ফিল আপ করে জমা দিতে দেওয়ার ইচ্ছেও আছে। 26 তারিখ পর্যন্ত সময়, কিন্তু দ্বিতীয়বার আসা সম্ভব হবে না। প্রথম দিনই অ্যাপ্লাই করে ফর্ম ফিল আপ করে জমা দিই। সুবিধা তো হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত কাজ পাইনি। আমার এই যুবসাথীর অ্যামাউন্টটা 1500 টাকা অ্যামাউন্টটা পেলে আমার খুব উপকার হয়। মাসে এই যে ভাতাটা, সেটা বেকার ভাতা হিসেবে পেলে খুব উপকার হয়। পড়াশোনা কন্টিনিউ হয়ে গেছে, এখন আমার 28 বছর বয়স, কাজ খুঁজছি। যতদিন না পাচ্ছি আপাতত এই ভাতাটা পেলে খুব উপকার হয়, সেই জন্যই এসেছি আজকে। আমার উচ্চ মাধ্যমিক পাস, শেষ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। খোঁজাখুঁজি করছি, এখনো চলছে। কাজের সন্ধান কি করছেন বিভিন্ন? বিজেপি মন্ডল সভাপতিকে মারধর, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শেষ হয়েছে, সেকেন্ড ইয়ারে উঠেছি। উপপ্রধানকে মারধরের পাল্টা অভিযোগ শাসক দলের। দেখতে পাচ্ছি একেবারে এই যে লাইনে দাঁড়িয়েছেন অনেকেই, তাদের সঙ্গে কথা বলবো। দুর্নীতিতে সবাই একাট্টা দাবি। কলেজে পড়ো? না, পাস আউট হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই সন্ধানেই রয়েছে। এখানে ফর্ম দিচ্ছে, তাই ফর্ম তুলতে এসেছি আজকে। আইসোলেশন বেতে নিয়ে তল্লাশি মেলেনি একই, দুজনেই বন্ধু, আর দুজনেই একসাথে পাস আউট হয়েছে। পাস আউট আমাদের 24। আমরা অনেক সকাল থেকে দাঁড়িয়ে আছি, প্রায় 9টার পর থেকে এখান থেকে লাইন হয়ে গেছে। 10টা থেকে লাইন দেওয়া শুরু হয়েছে। প্রায় মনে হচ্ছে লাইন ফর্মটা আজকে নিয়ে যাব, আজকে জমা দিতে পারবো না মনে হয় এত কষ্টে। কালকে আবার আসবো, আবার জমা করতে আসবো। অবশ্যই সুবিধা হবে। মাসে একটা যদি রেগুলার ইনকাম যদি আমার আসতে থাকে, কারণ অনেক দিন ধরেই চেষ্টা করছি, কিন্তু সেরকম কিছু প্রায়ই যে এটা বলা যেতে পারে যে একটা ইনকাম যেটা। মানে কতদূর পড়াশোনা করছেন এবং কবে থেকে খুঁজছেন? আমি তো কেমিস্ট্রি গ্র্যাজুয়েট, আমি 2017 থেকে করেছি। তারপর অনেক জায়গাতেই চেষ্টা করেছি, কিন্তু সেরকম চাকরি পাইনি, সবই টুকটাক কাজ পেয়েছি। তো সেই কারণে যদি কিছু একটা রেগুলার যদি অন্তত সাহায্য পাওয়া যায়, কর্মসংস্থানের চেষ্টা তো করছি, সেটা যেভাবেই হোক না কেন, সেটা চাকরি হোক, সেটা এজেন্সি হোক, সেটা ব্যবসা হোক, যাই হোক না কেন, যদি একটা আসতে থাকে প্রতি মাসে, অন্তত ওই সময়টা সুবিধা পাই। কেউ বলছেন তারা কিন্তু ইতিমধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বা কেউ বলছেন যে তারা পড়াশোনা করার পরবর্তীকালে চাকরি খুঁজছেন, কেউ বা বলছেন যে এখনও পর্যন্ত কলেজেই রয়েছেন। 18 থেকে 40 বছর, আর অনেকেই দেখতে পাচ্ছি 21 বছর থেকে 40 বছর অনেকেই দেখতে পাচ্ছি, তারা এখানে এসছেন এবং আজকের এই যে যুবসাথী একেবারে সেই ছবি সরাসরি তোমার মাধ্যমে আমরা দর্শকদের দেখাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।